মধু কৈটভের কথা। ব্রহ্মা যখন সৃষ্টি আরম্ভ করেন তখন তিনি একটা পদ্মের ভিতরে বাস করিতেন। তখন জল ছাড়া আর কিছুই ছিল না। সেই জলের উপরে নারায়ণ অনন্ত শয্যায় নিদ্রা যাইতেছিলেন। সে সময়ে নারায়ণের নাভি হইতে একটি পদ্ম বাহির হয়। তাহারই ভিতরে ব্রহ্মার বাস ছিল। ইহার মধ্যে কখন নারায়ণের হাত হইতে 2 বিন্দু জল আসিয়া সেই পদ্মের উপর পড়ে, তাহা দেখিয়া নারায়ণ বলেন, এই 2 বিন্দু জল হইতে 2টা দৈত্য বাহির হউক। এই কথা বলিবা মাত্র মধু আর কৈটভ নামক 2টা ভয়ঙ্কর দৈত্য গদা হাতে সেই 2 বিন্দু জলের ভিতর হইতে বাহির হইয়া আসিল। ব্রহ্মা তখন অন্য জিনিস সৃষ্টি করিবার আগে সবে মাত্র বেদ কখানি প্রস্তুত করিতে আরম্ভ করিয়াছেন। দুষ্ট দানবগণ তাহা দেখিবা মাত্র ব্রহ্মার হাত হইতে বেদের পুঁথি কাড়িয়া লইয়া ছুপ করিয়া জলে লাফাইয়া পড়িল। তারপর সেই জলের ভিতরে ডুব সাঁতার দিয়া তাহারা একেবারে পাতালে গিয়া বসিয়া রহিল। এদিকে বেদ হারাইয়া ব্রহ্মার দুঃখ আর আক্ষেপের সীমা পরিসীমা রহিল না। তিনি আর উপায় না দেখিয়া নিতান্ত কাতরভাবে নারায়ণকে বলিলেন, ভগবান, মধু আর কৈটভ যে বেদ কাড়িয়া নিল, এখন উপায় কি হইবে? বেদ না হইলে তো সৃষ্টি করাই অসম্ভব দেখিতেছি। সুতরাং নারায়ণের আর নিদ্রা হইল না। তিনি সেই মুহূর্তেই উঠিয়া অতি ভীষণ হয়গ্রীব মূর্তি ধারণপূর্বক বেদ আনিবার জন্য পাতালে যাত্রা করিলেন। হয়গ্রীব মূর্তি হল সেই মূর্তি যে মূর্তির মাথা ঘোড়ার মতন ছিল। পাতালে উপস্থিত হইয়া নারায়ণ উচ্চ ঈশ্বরে সুর করিয়া সামবেদ গান করিতে লাগিলেন। সেই গানের শব্দ শুনিবা মাত্র মধু কৈটভ তাড়াতাড়ি বেদ ছুঁড়িয়া ফেলিয়া দেখিতে চলিল উহা কিসের শব্দ। সেই অবসরে নারায়ণ বেদ আনিয়া ব্রহ্মাকে দিয়া হয়গ্রীব মূর্তি পরিত্যাগ করত আবার ঘুমাইয়া রহিলেন। মধু কৈটভ ইহার কিছুই জানিতে পারিল না। এদিকে মধু আর কৈটভ কিসের শব্দ করিয়া পাতালময় খুঁজিয়া কিছুই দেখিতে পাইল না। তারপর ফিরিয়া আসিয়া দেখে বেদও নাই। তখন তাহারা পাতাল হইতে উঠিয়া আসিয়া দেখিল নারায়ণ নিদ্রা যাইতেছেন। নারায়ণকে দেখিয়া দানবেরা বলিল, ওই সেই সাদা ব্যাটা ঘুমাইতেছে, বেদ চুরি করা উহারই কাজ। এই বলিয়া তাহারা নারায়ণের কাছে আসিয়া আবার ঘোরতর শব্দে বলিতে লাগিল, এ বেটা কে রে? বেটা ঘুমাইতেছে কেন? ইহাতে নারায়ণের ঘুম ভাঙিয়া গেলে তিনি চাহিয়া দেখিলেন যে 2 দানব মিলিয়া তাহাকে আক্রমণ করিবার আয়োজন করিতেছে। সুতরাং তখন তিনিও তাহাদিগকে আক্রমণ করিলেন। আর দেখিতে দেখিতে 2 দানবের প্রাণও বাহির হইয়া গেল। তবেই দেখা যাইতেছে যে সৃষ্টির গোড়া হইতেই দেবতা আর অসুরের শত্রুতা। এই অসুরদের হাতে দেবতারা যে কত লাঞ্ছনা ভোগ করিয়াছেন তাহা বলিয়া শেষ করা যায় না। অসুরগুলি স্বভাবতই বেজায় ষণ্ডা ছিল। তাহাদের চেহারা অতি ভয়ঙ্কর আর দেহগুলি পাহাড় পর্বতের মতো বড় হইত। ইহার উপর আবার বড় বড় দেবতাদিগকে নিতান্ত ভালো মানুষ পাইয়া উহারা সহজেই তাহাদিগকে তপস্যায় তুষ্ট করিয়া ফেলিত। তুষ্ট হইলেই তাহারা তাহাদিগকে তাহাদের ইচ্ছা মতো বর দিতেন। এমনি করিয়া এক একটা অসুর বড়ই ভয়ানক হইয়া উঠিত। সুন্দ আর উপসুন্দ নামক 2টি দানব এইরূপে ব্রহ্মার নিকট বর পাইয়া কি কম কাণ্ড করিয়াছিল।